আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? জি স্যার ভালো আছি। কারণ আমি তো একটা উদ্যোগ নিছি। কি উদ্যোগ? উদ্যোগ হলো আমি এখানে একটা কিন্ডার গার্ডেন স্কুল খুলুম। ও তো ভালো কথা। চিন্তা করছি আমি। এখন কথা হইলো না দিন, আমি এই স্কুলটা খুলতে তো টাকা পয়সার ব্যাপার, অনেক কাগজপত্রের প্রসেস করতে হয়, ব্যাংকের ব্যাপার, তো ব্যাংকে তো অনেক ঝামেলা। তুমি কিস্তির একটা ব্যবস্থা করে দাও, তুমি নাকি কিস্তিতে চাকরি করো শুনলাম। আপনি যেহেতু চাইছেন এটা দেওয়া যাইব। এখন হচ্ছে কি আপনার তো কিছু কাগজপত্র লাগে। আপনি ভোটার আইডির ফটোকপি আর হচ্ছে 2 কপি ছবি উড়াইয়া অফিসে আইসেন, আসলে আমি এটা আপনার জন্য দেখবো। হ্যাঁ করে দিমু, কাগজপত্র সব দিমু, তোমারে কোনো চিন্তা করো না, আমি এটার ব্যবস্থা করতেছি না দিন। আচ্ছা তাহলে ঠিক আছে, আপনি আমার অফিসে আইসেন, দেখা করেন, আমি আপনারটা করে দিব। হ্যাঁ ঠিক আসি, আছে, এখন একটু ব্যস্ত তুমি তো। এটা কইরো। হ্যাঁ ঠিক আছে, পরে দেখা হবে। আমি একটা গাছ সংস্থা থেকে আইছি। আমরা কার্যক্রম হয়েছি গিয়ে আমরা মানুষের সহজ শর্তে ঋণ দিই। আপনারা যদি ঋণ আনার ইচ্ছুক থাকেন, গরু ছাগল পালতেন মনে করেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে ঋণ দিয়া, এই ঋণ নিয়ে অনেক মানুষ লাভবান হয়েছে, সচেতন হয়েছে। আশা করি আপনারাও নিবেন। আমি আপনাদের এরিয়াতে আছি। ইয়ো আলমগীর ভাই, সারা বাড়ি খুঁজতেছি, আপনারা পাই না। মিয়া মিয়া কিস্তি দেওয়ার নামে খবর নাই। 2 সপ্তাহ হয়েছে মিয়া কিস্তি দেন না। এভাবে কিস্তি আটকাইলে কি মিয়া চলবো? যেভাবে পচা লাগছে কিস্তি কিভাবে আমি দিব? কিস্তি ওঠানোর সময় কথা কইছেন না যে সিম বেচে কিস্তি দিবেন, ওই সময় কইছেন টাইম মতো কিস্তি চালিয়ে যাবেন। এটা ভাই বুঝি না, আমার ভাই অফিস বোঝানো লাগে। আপনি এটা করলে ভাই আমার চাকরি থাকতো না। কিস্তি দেওয়া যান, এটা আমি খুব কম বুঝি ভাই। আমি আপনার বাড়িতে বসলাম, এখনই আসেন, এসে কিস্তি দেওয়া যান। কিস্তি না নিয়ে কিন্তু আজকে যাবো না মিয়া, আমার ক্লোজিং মাস, আমার হিসাব দিতে হইব অফিসে। ভাই দাঁড়ান দাঁড়ান, বাটপাড়ি ছাড়েন মিয়া। 3 মাস হয়েছে মিয়া কিস্তি আনছেন, বাইরে বিদেশ দিবেন কইয়া কিস্তি দেওয়ার নামে কোনো খবর নাই। এদিকে অফিস থেকে আমার চাপ দিতেছে, টাকা কি মিয়া মগর মুলুক পাইছেন? কিস্তি দেন। আরে ভাই, আমার বাইরে নতুন বিদেশ পাঠাইছি, এখন আমার ভাই লিবি এগিয়ে আটকাল হয়েছে, এখন আরো টাকা লাগতেছে ভাই। আমরা তো চেষ্টা করতেছি দিবার লাগা ভাই, মানে পারতাছি না, কি করুম ভাই আপনার ইটা কিন্তু আমার অফিস বুঝতো না, বুঝছেন? অফিসে কিন্তু আমার প্রচুর চাপ, বছরের প্রায় শেষ হয়ে গেছে, এখন খুব চাপে আছি ভাই। কিস্তি দেন ভাই, তা আমার বুঝেন না ভাই, আমি খুব চাপে আছি ভাই। কিস্তি ছাড়া কিন্তু আমি যাইতাম না ভাই। গিয়া লোক ভাই, তখন আমি একটা ব্যবস্থা করে দিয়ে দিব ভাই। আপনার ভাই রিবিয়াতে থাকবো আরো 6 মাস, তাহলে কি আমি 6 মাস কিস্তি না নিয়ে পারুম নাকি মিয়া? ভাই আমার চাকরি যাইতেছে এই দিক দিয়া ভাই, বিপদ পড়ে আইছি, কি করুম? এইগুলাই ভাই অফিস বুঝবো না, এটাকে কোম্পানি ভাই, এটা কোনো ব্যক্তিগত মালিকানা কোনো কিছু না যে আমি ইচ্ছা করি আপনার টাকা না নিয়ে যামুগা। আজকে টাকা দিবেন, আমি টাকা ছাড়া ভাই যাইতাম না আজকে। ভাই কয়টা দিন অপেক্ষা করেন ভাই, দিয়ে দিব ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? ভালো, তুমি ভালো আছো? জি স্যার ভালো আছি। স্যার আপনার কিন্ডারগার্টেন কেমন চলতেছে? কিন্ডার গার্ডেন ভালো চলতেছে, ছাত্রছাত্রী আইতেছে, ভর্তি হইতেছে। আর তুমি সহজ শর্তে আমার ঋণটা দিয়ে তুমি অনেক উপকার করছো, এটা যে এত তাড়াতাড়ি হইব আমি চিন্তাই করতে পারি। স্যার আমি অনেক খুশি হয়েছি, আপনি তো সময় মতো কিস্তি পরিশোধ করছেন। আশা করি সামনে আপনি আবার চাইলে আমি আপনারে দোয়া করো, জি, দোয়া জি, করো, জি। আমি যেন দিতে পারি সঠিকভাবে, দোয়া করো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসি, আবার দেখা হবে। ভালো থেকো। নাদিম সাহেব, কিস্তির ফাইলের যে অবস্থা, আমাদের সংস্থা কি আপনি রাখবেন না আমরা চলে যাবো? মিয়া বাকিরা তো একটু আধটু দিছে, কিন্তু জজ মেরিট কি করছেন? জজ মেরিট আনতে পারছেন? হ্যাঁ, তো একটা কিস্তিও দিছে না। কালে এই পর্যন্ত বাইটে নিতে স্যার দিব 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 দিব। আজকে আপনি জজ মেয়ে বাড়িতে যাবেন, গিয়ে কিস্তি আদায় করে নিয়ে আসবেন। আর যদি নিয়ে আসতে না পারেন তো চাকরি করা লাগবো না। না হয় আপনি কচু গাছের ফাঁসি নেন, না জাম নামের মনে বেহেস্ত যান। ঠিক আছে স্যার, আমি যাইতেছি স্যার। বাড়ি ঘর তালা দিয়ে কই যাইতেছেন? প্রতিদিন আসে মিয়া খুঁজা যায় মিয়া, কিস্তি দেওয়ার নামে খবর নাই। কিস্তি উঠানোর সময় তো করছেন ঠিক মতো কিস্তি দিয়ে যাবেন। ভাই আজকে কিস্তি না নিয়ে আপনার বাড়ি থেকে যাইতেছি না, আজকে কিস্তি দিবেন, তারপর আমি আপনার বাড়ি থেকে যাই। ভাই আমার এমনই অভাব, ঠিক আছে, আমি কিস্তি দিতে পারতাছি না, আমার সংসারের অভাব। ভাই আপনার এই কথায় ভাই কিছু হইতো না, অফিসে খুব চাপ, আমার খুব চাপ দিতেছে অফিস থেকে। অফিসে আমার হিসাব বোঝানো লাগে, আমার কিস্তি সঠিক টাইমে কিস্তি দিবেন বলছেন, আপনি এখন দেন না। কিস্তি দিবেন তারপর যাবো, আমার কিস্তি লাগবোই লাগবো। জানেন কিস্তি দিতে পারতেন না, তাইলে কিস্তি উঠাইছেন কিসের জন্য মিয়া? কিস্তি না দিতে পারলে মিয়া ফাঁসলে মরেন মিয়া।
ফাঁসি দিয়েন গলায়। কিস্তি না দিতে পারলে মিয়া ফাঁস দিয়ে মরেন মিয়া। ফাঁসি দিয়েন গলায়। কিস্তি না দিতে পারলে মিয়া ফাঁস দিয়ে মরেন মিয়া। ফাঁসি দিয়েন গলায়। শুনছ, জজ মিয়া কইলাম এই কিস্তির জন্য ফাঁসলে মারা গেছে। এই কিছুক্ষণ আগে আমরা শুনলাম। চাইও কিস্তি লিয়ে কোনো ঝামেলা করো না, আর কেউ কইও না উড়াইবার কথা। কিস্তি আর সুদ একই মুদ্রার এপিঠ ওপিঠ। সুদ সম্পর্কে কোরআন ও হাদিসে অসংখ্য সতর্কবাণী রয়েছে।